আমরা চাই রামেশ্বর এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই এবং রায় কার্যকর চাই। আমাদের সমস্যা কি বিচারের দীর্ঘসূত্রিতা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে খুব তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হবে, কিন্তু বিচার কতদিনই শেষ হবে সে তো কোনো নিশ্চয়তা নেই। আবার তারপর হাইকোর্ট আপিল করবে, সে আপিল কত বছর শেষ হবে সেটার তো নিশ্চয়তা নেই। সুতরাং আমি মনে করি এইসব নৃশংস ঘটনার জন্য, রামেশ্বর ঘটনা সহ এইসব হীন ঘটনার জন্য দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টও খুব তাড়াতাড়ি যেন নিষ্পত্তি হয় আপিল বিশেষ ব্যাস করতে হবে। এবং মানে প্রধানমন্ত্রীও গিয়েছেন তার বাড়িতে, উনি আশ্বাস দিয়েছেন পরিবারকে সহায়তা করবেন বিচার কার্যে। আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার না হলে এই ঘটনা বাংলাদেশে আরও ঘটতে থাকবেই। সুতরাং রামেশ্বর ঘটনায় দৃষ্টান্ত বিচার হওয়া উচিত। পাশাপাশি ধরেন আগেও এসব ঘটনা ঘটতো, এখনগুলো মানুষ সুবিধা হয়েছে কি জানেন, মিডিয়ার বদলতে মানুষ সঙ্গে সঙ্গে জানছে ঘটনাটা। আর নিশ্চয়ই এইটা ধরেন হীন ঘটনা যদি না জানতো, মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আজকে পাবলিকে নিয়ে আসছে জিনিসটাকে, জাতির দৃষ্টি আকর্ষণ হয়েছে, মানে প্রধানমন্ত্রী দৃষ্টিতে আসছে, সরকার দৃষ্টিতে আসছে, জনগণের দৃষ্টিতে আসছে, আমাদের দৃষ্টিতে আসছে এবং এই সরকারই আশা করি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। আর্থিক সাহায্য কিছুই না। একটা এই ঘটনার জন্য তার ফ্যামিলি আর্থিক সাহায্য এটাও একটা সমবেদনা। মূলত পরিবার চাই কি, বাংলার জনগণ চাই কি, অর্থ দিয়ে এটার ক্ষতিপূরণ চলবে না। দৃষ্টান্তমূলক শাস্তি চায়, দ্রুত বিচার চায়।